পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি পেছলো। তার জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেছে। আইনজীবী না থাকায় পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের শুনানি। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। কোনো আইনজীবীকে আজ জামিন শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ এবং এরাজ্য এদেশেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ জারি রয়েছে। তবে তার যে জামিন মামলার শুনানিটা পিছিয়ে গিয়েছে 2রা জানুয়ারি তার পরবর্তী শুনানি বলে জানতে পারা যাচ্ছে। কোনো আইনজীবীকে আজ জামিন শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি পেছলো। ধাক্কা চিন্ময় কৃষ্ণ দাসের, আইনজীবী না থাকায় পিছিয়ে গেল শুনানি। ফোনে রয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি শহীদুল হাসান। শহীদুল, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? শুনানি তো পিছিয়ে গেল। আজকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ছিল নির্ধারিত তারিখে। তো সেই তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে এই জামিন হওয়ার কথা ছিল, কিন্তু তার পক্ষেই জামিন শুনানিতে কোনো আইনজীবী অংশগ্রহণ করেনি। আমরা যেটা জানতে পেরেছি যে যেখানে রাষ্ট্রপক্ষ অর্থাৎ সরকার পক্ষের আইনজীবীও এদিন তার জামিন শুনানি না করার জন্য আবেদন করে আদালতে। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য জানুয়ারির 2 তারিখ পরবর্তী দিন ধার্য করেছে। তো আদালত সূত্রগুলো আমাদেরকে বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না, কারণ তারা খুব ভয়ের মধ্যে আছে। কারণ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পরে চট্টগ্রামের আদালতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে একজন আইনজীবীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই ঘটনার পর সনাতনীদের বিরুদ্ধে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের যারা অনুসারী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন এবং অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে। স্বাভাবিক কারণেই আজ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী বা তার স্বজনদের আদালতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে মানে আদালতে নির্ধারিত যে শুনানি, সেই শুনানিটি অনুষ্ঠিত হয়নি। আর সরকার পক্ষের আইনজীবীদের পক্ষ থেকেও এদিন শুনানি না করার জন্য বলা হয়, যে কারণে আদালত আগামী 2 জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে। তবে আরেকটি বিষয় এখানে উল্লেখ্য যে বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো আসামি বা তার স্বজনরা আইনজীবী নিয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার কথা থাকে, কিন্তু এক্ষেত্রেও রাষ্ট্রের কোনো আইনজীবী তার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেয়নি। সেক্ষেত্রে পরিস্থিতি কি রয়েছে শাহিদুল? দেখো, আমি তো সেটি বললাম যে এখন পর্যন্ত সেখানে যারা আতঙ্কিত, মূলত সনাতন ধর্মের লোকজন, তার যে ভক্তবৃন্দ তারা খুবই আতঙ্কিত। তারা বিগত দিনে জমায়েত হয়ে তার যে মুক্তির দাবি তুলেছিল, তারপরেই মূলত অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে, সেখানে একজন নিহতের ঘটনা ঘটে। সেই সূত্র ধরেই আজকে আদালত অঙ্গনে সেরকম কাউকে দেখা যায়নি, তার পরিবারের লোকজন বা তার কোনো ভক্তকে। স্বাভাবিক কারণেই আদালত আজ কোন রকম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়নি, সেখানে সাধারণ পরিবেশই বিরাজমান ছিল এবং এখনো আছে। একেবারে অনেক ধন্যবাদ শাহিদুল। কথা বললাম প্রতিনিধি শাহিদুল হাসানের সঙ্গে। চিন্ময় কৃষ্ণ দাসের পরবর্তী শুনানি জানা যাচ্ছে যে 2রা জানুয়ারি সেদিন হবে শুনানি। তবে কোনো আইনজীবীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এমনটাও জানা যাচ্ছে। সেক্ষেত্রে তার যে জামিন মামলার শুনানি ছিল সেটা পিছিয়ে গিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি পেছলো। 2রা জানুয়ারি তার জামিন মামলার শুনানি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকেই উত্তাল বাংলাদেশ, বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ দেখা দিয়েছে। এ রাজ্য সেই প্রতিবাদ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে।